দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো কানাডার ভিজিট ভিসা একটি বড় ধরনের পরিবর্তন এসেছে গত 6 নভেম্বর 2024। তো এই ভিজিট ভিসার পরিবর্তনটা যে শুধু এসেছে তা না, এর আগে কিন্তু পিআরের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। 21% পিআর কানাডা কমিয়ে দিয়েছে। স্টুডেন্ট ভিসা 35%-এর উপরে কমিয়ে দিয়েছে। এলএমআই অ্যাপ্রুভ জবের ক্ষেত্রে বড় ধরনের বিধিনিষেধ এসেছে, অর্থাৎ লো ওয়েজ এলএমআই হবেই না বলতে গেলে। এবং অন্যদিকে সেটা হচ্ছে যে এলএমআই অ্যাপ্রুভ জব দেওয়ার আগে অবশ্যই আরও কঠোরভাবে যাচাই বাছাই করে তারপরে এলএমআই অ্যাপ্রুভ হচ্ছে। তো এই প্রত্যেকটা জায়গায় রেস্ট্রিকশন বেশ কয়েক মাস ধরেই চলে এসেছে। এবার কানাডা হাত দিয়েছে ভিজিট ভিসা দিকে, এবং ভিজিট ভিসার এটা এক ধরনের রেস্ট্রিকশনই বলা যায়। তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, সাথেই থাকবেন আশা করি। এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেখবেন। আইআরসিসি তাদের ভিসা অফিসারদেরকে ভিজিট ভিসা ইস্যু করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দিয়েছে। যেমন আগে প্রত্যেকটা ভিজিট ভিসাই মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা ছিল, এবং আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন থাকতো বা 10 বছরের জন্য আপনাকে সেই ভিজিট ভিসা দেয়া হতো। মোটা দাগে হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ যদি 10 বছর থাকতো তাহলে 10 বছরের জন্য আপনি ভিজিট ভিসা পেতেন, এবং যতবার খুশি ততবার কানাডায় আসা যাওয়া করতে পারতেন। কিন্তু এখন আর সেটা থাকছে না। এখন ভিসা অফিসারের উপরে নির্ভর করছে যে আপনার ভিজিট ভিসা মাল্টিপল দিবে না সিঙ্গেল এন্ট্রি দিবে, 10 বছর দিবে না 6 মাসের জন্য দিবে। এটা এখন তাদের উপরে নির্ভর করছে। যেমন এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে দেখতে বলা হয়েছে পারপাস অফ ভিজিট, আপনি কি কাজে আসবেন। আপনি যদি কনফারেন্সের জন্য আসেন তাহলে এক ধরনের নিয়ম, আপনি যদি পরিবারের সদস্যদের জন্য যদি দেখতে আসেন তাহলে এক ধরনের নিয়ম থাকবে। আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখা হবে, অর্থাৎ এবং ইভেন আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটির পাশাপাশি আপনাকে যে ইনভাইট করেছে তারও কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখা হবে, এবং সে আগে কাউকে ইনভাইট করেছিল কিনা এখন সেই বিষয়টাও কিন্তু দেখা হবে। মেডিকেল রিজনের ক্ষেত্রে আপনার আদৌ মেডিকেল নিডের প্রয়োজন রয়েছে কিনা, ডাক্তার দেখানোর প্রয়োজন রয়েছে কিনা। কানাডায় ডাক্তার খুব এক্সপেন্সিভ, এবং সেই ধরনের আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রয়েছে কিনা, আপনার ইন্স্যুরেন্স রয়েছে কিনা, সেই ব্যাপারটাও দেখা হবে হচ্ছে গিয়ে হোম কান্ট্রিটাই, অর্থাৎ আপনার সম্পদ কিভাবে আছে সেই সম্পদের উপর ডিপেন্ড করে আপনি আদৌ 10 বছরের ভিসা পাবেন কিনা, বা 10 বছরে আপনি কতবার আসতে পারবেন সে বিষয়টা দেখে তারপরেও আপনাকে ভিসা দেওয়া হবে। ট্রাভেল হিস্ট্রি দেখা হবে, অর্থাৎ আপনার আগে কোন কোন দেশে ভিজিট করেছেন, কতবার করেছেন, আপনি সেই ভিজিটরদের যে নিয়মগুলি সেই নিয়মগুলি মেনেছেন কিনা সেগুলিও দেখা হবে। এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা এবং দেশের পলিটিক্যাল কন্ডিশন, এই বিষয়গুলিও এখন থেকে কিন্তু আপনাকে ভিসা দেওয়ার আগে দেখা হবে। তো সব মিলিয়ে নিয়মটা বেশ কঠিন হয়ে গেল। অর্থাৎ আগে ভিসা যারা পেতেন তাদেরকে 10 বছরের জন্য ভিসা দেওয়া হতো এবং ইচ্ছে মতো যাতায়াত করতে পারতো। এখন থেকে আর সেটা হবে না, অনেক কিছু যাচাই বাছাই করে দেয়া হবে। আগে এমনও গিয়েছে যে বিয়ের দাওয়াত খেতে এসেছে, কিন্তু বিয়ের দাওয়াতের পরে হয়তো কানাডাতে ঢুকেছে এবং 10 বছরের জন্য তারা ভিসা পেয়েছিল। তো এসবের তো কারণের এই যে এই নিয়মগুলি চেঞ্জের কারণটা কি? নিয়মগুলি চেঞ্জের মূল কারণটাই হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিসা মিসইউজ হয়েছে, এবং সেই ভিসাগুলি যে মিসইউজ হওয়ার ফলে কানাডায় অনেকে অ্যাসাইলাম দাবি করেছে, যার ফলে কানাডার ইকোনমিতে একটি বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। ইভেন
প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোরও কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার অন্যতম একটি কারণ কিন্তু হচ্ছে এই ভিজিট ভিসায় লক্ষ লক্ষ লোক ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম দাবি করা। তো এখন আর ভিজিট ভিসাটা আরও কঠিন হয়ে গেল, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মাল্টিপোলার থাকছে না। তো মাল্টিপল থাকবে কাদের, সেটা সম্পূর্ণ ভিসা অফিসারের উপরে নির্ভর করবে। এবং হয়তো এমনও হতে পারে যে আপনাকে 6 মাসের জন্য দেওয়া হবে, বা আসার পরে বলে দেওয়া হবে যে তুমি 10 দিনের বেশি থাকতে পারবে না, এবং 6 মাস পরে আবার যদি আসতে চান তাহলে আবার নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আবারও বলি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।